বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি থেকে আপনারা শিখতে পারবেন যে কাইনমাস্টারে কিভাবে ভিডিও এডিট করতে হয়। তো বন্ধুরা আপনারা অনেকে আছেন যারা ফেসবুক বা ইউটিউবে প্রতিনিয়ত কাজ করছেন কিন্তু আপনারা ভিডিও এডিটিং খুব একটা ভালো পারেন না। তো তাদের জন্য আজকের ভিডিওটি, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কাইনমাস্টারের সমস্ত টুলসের কাজ দেখিয়ে দেবো। তো আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করেন, না টেনে দেখেন, তাহলে আপনার মোটামুটি একটা ধারণা চলে আসবে যে কাইনমাস্টারে কিভাবে সহজে ভিডিও এডিট করা যায়। তো বন্ধুরা এডিটিং একটা ভিডিওর জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ আপনি যে ভিডিওগুলো তৈরি করছেন ওই ভিডিওগুলোর মধ্যে যদি কোনো রকমের এডিটিং না থাকে তাহলে কিন্তু আপনার ওই ভিডিওটি কেউ দেখবে না। তো অবশ্যই আপনাকে আপনার ভিডিওর মধ্যে এডিটিং অ্যাড করতে হবে। আপনি এডিটিং যত ভালো করতে পারবেন আপনার ভিডিওটি তত ভালো রেসপন্স করবে, আপনার ভিডিওতে তত ভিউ আসবে। তো কথা আর বেশি বাড়াবো না, চলুন মূল ভিডিওতে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে এডিটিং করতে হয়। অলরাইট, তো বন্ধুরা আমরা চলে আসছি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের মধ্যে। তো এখান থেকে আমরা আমাদের একটা ভিডিও নিয়ে নেব। এখান থেকে আমি একটা ভিডিও এখানে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা ভিডিওটি নিয়ে নিলাম, নেওয়ার পর একটু ছোট করে নেব হালকা। তো ছোট করার পর আমরা চলে আসবো আমাদের ভিডিওর একদম সামনের দিকে আসার পর এখান থেকে একটু জুম করে আমরা দেখবো আমাদের ভিডিওটি কোথা থেকে শুরু হয়েছে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটি এখান থেকে শুরু হয়েছে। তো আমি কি করব, আমার যে সামনের যে অংশটি, এই অংশটি আমরা যদি ডিলিট করে বাদ দিতে চাই তাহলে আমাদের কি করতে হবে, ভিডিও লেয়ার উপরে ক্লিক করতে হবে। করার পর এখানে দেখেন যে স্পিল্ড, এই স্পিল্ডে আপনারা ক্লিক করে দেবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে স্পিল্ড অপশনটি পেয়ে যাবেন, এই স্পিল্ডে আপনারা ক্লিক করে দেবেন। তাহলে কি হবে, আপনাদের ভিডিওটি কেটে দুইটি লেয়ারে ভাগ হয়ে যাবে। তো এখান থেকে সামনের যে লেয়ার, এই লেয়ারে আপনারা ক্লিক করে দেবেন। তো এই লেয়ারে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে একটা ডিলিট অপশন আপনারা পেয়ে যাবেন। এই ডিলিট অপশনে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনের অংশটুকু কেটে ডিলিট হয়ে যাবে। তো বন্ধুরা আপনাদের ভিডিওটি এখান থেকে শুরু হলো। তো ভিডিওটি শুরু হওয়ার পর মাঝখানে আপনার হয়তো কোনো ভুল হতে পারে। সাপোজ ধরেন যে আপনার ভিডিওটি এখান থেকে এই পর্যন্ত আপনার ভিডিওটি ভুল হলো। তো কি করবেন, যেখান থেকে আপনার ভুল হয়েছে আপনি কি করবেন, ভিডিও লেয়ারের উপরে ক্লিক করে দিবেন। করার পর এখান থেকে স্পিল্ডে আপনারা ক্লিক করে দেবেন। তো স্পিল্ডে ক্লিক করে দিলাম, দেওয়ার পর স্পিল্ড করে নেব। এখান থেকে স্পিল্ডে ক্লিক করে ভিডিওটি কেটে নেব। তো দেখতে পাচ্ছেন দুইটা ভাগে ভাগ হয়ে গেল। ভাগ হওয়ার পরে আপনার এখান থেকে এই পর্যন্ত ভুল হয়েছে। তো আপনি এখানে এই পর্যন্ত আপনার যে এই যে কার্সারটা বা এই যে দেখেন একটা দাগ মতো আছে, এটাকে আপনার নিয়ে আসতে হবে। আসার পর এখানে আপনি আপনার লেয়ারের উপরে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে একইভাবে আপনারা স্পিল্ডে ক্লিক করে দেবেন। এই স্পিল্ডে ক্লিক করার পর এখানে একটা অপশন পেয়ে যাবেন, দেন দেখেন যে ট্রিম লেফট, আপনাদেরকে এই ট্রিম লেফটে ক্লিক করতে হবে। দেখেন আমাদের সেই ভিডিওর যে অংশটুকু সেটা কেটে আলাদা হয়ে গেল। তো বন্ধুরা এখান থেকে আপনারা একটু শেষের দিকে চলে আসবেন। আসার পরে আপনার ভিডিওটি, সাপোজ আপনার ভিডিওটি এখান থেকে শেষ হয়ে গেল। তো আপনি চাচ্ছেন আপনার ভিডিওটি এখান থেকে যে পেছনের অংশ, এই অংশটি আপনি কেটে বাদ দিতে। তো কী করবেন, ভিডিও লেয়ারের উপরে ক্লিক করে দেবেন। দেওয়ার পর স্পিল্ডে চলে আসবেন। স্পিল্ডে আসার পর এখানে একটা অপশন পেয়ে যাবেন যে ট্রিম রাইট, আপনার এখানে ক্লিক করে দেবেন। আপনার ভিডিওর যে পেছনের অংশ সেটা কেটে বাদ হয়ে যাবে। তো এটা হলো আমাদের স্পিল্ড করা বা ভিডিও কিভাবে কাটতে হয় সামনে বা পেছনে বা মাঝখানে, তো সেটা দেখালাম। তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো যে স্ক্রিন রেকর্ডের ভিডিও কিভাবে অ্যাড করতে হয়। তো স্ক্রিন রেকর্ডের ভিডিও অ্যাড করার জন্য এখানে লেয়ারে ক্লিক করে দিবেন। তো লেয়ারে ক্লিক করার পর আপনারা চলে আসবেন মিডিয়াতে আসার পর এখান থেকে আপনারা একটা স্ক্রিন রেকর্ডের ভিডিও আপনারা এখানে অ্যাড করে নেবেন। তো এখান থেকে আমি স্ক্রিন রেকর্ডের একটা ভিডিও এখানে অ্যাড করে নিচ্ছি। এখান থেকে আমি এই ভিডিওটি এখানে অ্যাড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আমাদের স্ক্রিন রেকর্ডের ভিডিওটি আমরা অ্যাড করে নিলাম। তো এখান থেকে আমরা ভিডিওটি ধরে একটু পাশে বসিয়ে নেব, সুন্দর করে আমরা মাপ অনুযায়ী পাশে বসিয়ে নেব। ওকে, বসানো কমপ্লিট। তো বন্ধুরা অনেক সময় দেখবেন যে এই যে স্ক্রিন রেকর্ডের যে ভিডিও, এই ভিডিওর উপরে একটা কিন্তু মোবাইলের ফ্রেম বা পিএনজি থাকে। তো মোবাইলের ফ্রেম বা পিএনজি কীভাবে অ্যাড করতে হবে, তো আপনারা কি করবেন, একইভাবে এই লেয়ার অপশনে ক্লিক করে দেবেন, মিডিয়াতে চলে যাবেন। মিডিয়াতে আসার পর এখান থেকে আপনারা আপনাদের ফাইল থেকে যে মোবাইল পিএনজি যে ফ্রেম সেটা আপনারা এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। তো বন্ধুরা এই যে মোবাইল পিএনজি বা ফ্রেম আপনারা কোথায় পাবেন, আপনারা যদি গুগলে গিয়ে সার্চ দেন যে মোবাইল ফ্রেম পিএনজি ডাউনলোড, তো সেখানে কিন্তু অসংখ্য মোবাইল পিএনজি আপনারা পেয়ে যাবেন। তো আপনাদের মোবাইলের সাইজ অনুযায়ী আপনারা যে কোনো একটা পিএনজি আপনারা ডাউনলোড করে নিলেই কিন্তু আপনারা আপনাদের ফাইলে চলে আসবে। তো সেখান থেকে আপনারা অ্যাড করে নিতে পারবেন। তো এখান থেকে আমি একটা পিএনজি মোবাইল পিএনজি ফ্রেম আমি এখান থেকে অ্যাড করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে এখানে আমার অ্যাড করা হলো। তো এখান থেকে আমি একটু চেপে ধরে আমাদের যে ভিডিওর যে সাইজ, সেই সাইজ অনুযায়ী আমি এখানে বসিয়ে নেব। ওকে, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু মোবাইলের ফ্রেমটি আমার যে স্ক্রিন রেকর্ডের ভিডিও সেই ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে নিয়েছি। তো আপনাদেরকে একটু সময় ব্যয় করে অ্যাডজাস্ট করতে হবে। এখানে হয়তো আপনার একটু সমস্যা হতে পারে, কিন্তু আপনারা যদি সুন্দর করে একটু এখানে যদি অ্যাডজাস্ট করতে পারেন তাহলে কিন্তু আপনাদের দেখতে অনেক সুন্দর লাগবে। দেখেন আমার কিন্তু এখন অনেক সুন্দর লাগছে। তো এটা হলো আমাদের হচ্ছে স্ক্রিন রেকর্ডের ভিডিও কিভাবে অ্যাড করতে হয়। তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা টেক্সট অ্যাড করবেন, টেক্সটে অ্যানিমেশন দেবেন। তো এখান থেকে আপনারা লেয়ারে ক্লিক করে দেবেন। তো আমি লেয়ারে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে টেক্সটে ক্লিক করে দেবো। টেক্সটে ক্লিক করার পর এখানে আমি একটা টেক্সট লিখে নেব।
ওকে, দেখতে পাচ্ছেন আমাদের টেক্সট লেখা কমপ্লিট। তো এখন কি করতে হবে, আমাদের এই টেক্সটে কালার অ্যাড করতে হবে। তো কালার কিভাবে অ্যাড করবেন, এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে একটা অপশন পেয়ে যাবেন যে কালার, আপনাদেরকে এই কালারে ক্লিক করতে হবে। তো কালারে ক্লিক করার পর এখান থেকে আমি রেড কালারটা সিলেক্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটে রেড কালার চলে আসলো। এখান থেকে আপনি চাইলে আপনার টেক্সটের পেছনে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারেন। তো ব্যাকগ্রাউন্ড কীভাবে অ্যাড করবেন, দেখেন যে ব্যাকগ্রাউন্ড, এখানে একটা অপশন পেয়ে যাবেন ব্যাকগ্রাউন্ড কালার, আপনার এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেবেন, এটাকে অন করে দিবেন। তো ব্যাকগ্রাউন্ড কালারে আসার পর এখান থেকে এটাকে ইনেবল করে দেবেন। দেওয়ার পর এখান থেকে আপনারা যে কালারটা দিতে চাচ্ছেন এখান থেকে দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমি সাদা কালারটা এখানে দিয়ে দিলাম। ওকে, তো দেওয়া হলো। এখান থেকে আপনারা চাইলে আপনাদের আউটলাইন, শ্যাডো, গ্লো এগুলো আপনারা এখান থেকে দিতে পারবেন। তো ভিডিওটি যেহেতু লং হয়ে যাবে, আমি দেখাতে পারছি না বা দিতে পারছি না, একটা ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব না। এখান থেকে আমি ফন্টে ক্লিক করে দেবো। তো ফন্টে ক্লিক করার পর এখানে মাই ফন্টে ক্লিক করে দেবো। তো এখান থেকে একটা ফন্ট আমি অ্যাড করে নিয়েছি। তো ফন্ট অ্যাড করলে কী হবে, আপনাদের যে টেক্সট সেটা দেখতে আরও অ্যাট্রাকটিভ লাগবে। তো এই ফন্টগুলো আপনারা কোথায় পাবেন, তো আমার অলরেডি এটা নিয়ে একটা ভিডিও তৈরি করা আছে যে ফন্ট আপনারা কোথায় পাবেন। সেখানে আমি দেখেছি হাজার হাজার ফন্ট আপনারা বাংলা প্রিমিয়াম ফন্ট সহজে আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো সেই ভিডিওটি আপনারা চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেই লিঙ্ক থেকে দেখে নিতে পারেন যদি আপনার ফন্টের প্রয়োজন হয়। এই ফন্টগুলো কীভাবে আপনারা ডাউনলোড করার পর অ্যাড করবেন, তো এখানে দেখেন যে একটা প্লাস আইকন, এখানে যদি ক্লিক করেন সরাসরি আপনাদের ফাইলে নিয়ে যাবে, সেখান থেকে আপনারা সহজে ফন্টটি ডাউনলোড করতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের যে টেক্সটে কিন্তু একটা ফন্ট অ্যাড হয়ে গেল। তো এটা হলো আমাদের টেক্সট অ্যাড করা। তো টেক্সট অ্যাড করার পর আমাদের অ্যানিমেশন অ্যাড করতে হবে। তো এখানে দেখেন যে ইন অ্যানিমেশন যে অপশন আছে, আপনারা এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অ্যানিমেশন আছে। দেখতে পাচ্ছেন সাইড রাইট, পপ, সাইড লেফট, দেখেন সাইড আপ, সাইড ডাউন, অনেক রকম, দেখেন ক্লকওয়াইজ, তারপর দেখেন যে ড্রপ, এখানে কিন্তু অনেক রকম অ্যানিমেশন আছে। আপনারা চাইলে যে অ্যানিমেশনটা আপনাদের ভালো লাগে সেটা কিন্তু ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এটা হলো আমাদের টেক্সট অ্যাড অ্যানিমেশন অ্যাড করা। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনাদের ভিডিওর মধ্যে কীভাবে ট্রানজ্যাকশন অ্যাড করবেন। তো আপনারা অনেকে হয়তো ট্রানজ্যাকশন কী সেটা জানেনই না। তো ট্রানজ্যাকশন কী সেটা চলেন দেখিয়ে দিই। তো আপনি চাচ্ছেন আপনার ভিডিওর এখানে আপনি একটা ট্রানজ্যাকশন অ্যাড করবেন। তো আপনি কী করবেন, আপনার ভিডিও লেয়ারের উপরে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখান থেকে আপনারা স্পিডে ক্লিক করে দেবেন। তো স্পিডে ক্লিক করার পর এখান থেকে স্পিডে ক্লিক করে আপনাদের ভিডিওটি দুইটা লেয়ারে ভাগ করে নেবেন। তো ভাগ করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন, দেখেন যে মাইনাস মতো উপরের দিকে একটা অপশন আপনার যেখানে যুক্ত হয়েছে। তো এই অপশনটির উপরে আপনারা ক্লিক করে দেবেন। করার পর দেখতে পাচ্ছেন এখানে ট্রানজ্যাকশন ইফেক্ট নামে একটা অপশন চলে আসছে। নিচের দিকে দেখেন অনেকগুলো ট্রানজ্যাকশন আমার অলরেডি ডাউনলোড করা। তো আপনারা কীভাবে ডাউনলোড করবেন, এই যে দেখেন যে বক্স মতো যে ঘর, এখানে আপনারা ক্লিক করলে কিন্তু আপনাদের যে ট্রানজ্যাকশন যে স্টোর সেখানে নিয়ে যাবে। সেখান থেকে আপনাদের পছন্দ মতো আপনারা ট্রানজ্যাকশন অ্যাড করতে পারবেন। এখান থেকে আমি একটা ট্রানজ্যাকশন আপনাদের অ্যাড করে দেখাচ্ছি। তো একটু নিচের দিকে চলে যাব। এখান থেকে দেখতে পাচ্ছেন যে ব্লেড যে ট্রানজ্যাকশন, এই ট্রানজ্যাকশনটা অনেক ভালো লাগে। তো এখান থেকে আমি আপনাদেরকে একটা অ্যাড করে দেখাচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশনটা আমার অ্যাড করা কমপ্লিট। এখন যদি আমরা ভিডিওটি প্লে করি, তো দেখেন ভিডিওর মধ্যে কিন্তু একটা ট্রানজ্যাকশন অ্যাড হয়ে গেল। এটা হচ্ছে ট্রানজ্যাকশন। তো ট্রানজ্যাকশনগুলো আপনারা কীভাবে ডাউনলোড করবেন সেটা দেখিয়ে দিলাম। ওখান থেকে আপনারা ওই ঘরে ক্লিক করে কিন্তু আপনারা অনেকগুলো ট্রানজ্যাকশন পেয়ে যাবেন। অবশ্যই আপনাদের ইন্টারনেট কানেকশনের প্রয়োজন হবে, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। এটা গেল আমাদের ট্রানজ্যাকশন। তো বন্ধুরা, অনেক সময় কি হয়, আমাদের কিন্তু ভিডিওর ব্যাকগ্রাউন্ডে মিউজিক অ্যাড করতে হয়। তো মিউজিক কীভাবে অ্যাড করবেন, দেখেন এখানে একটা মিউজিকের অপশন আপনারা পেয়ে যাবেন। দেখেন আপনাদেরকে দেখাচ্ছি, এই যে মিউজিকের অপশন, আপনারা এখানে ক্লিক করে দিবেন। অডিওতে ক্লিক করার পর আপনাদের সরাসরি আপনাদের যে ফাইলে নিয়ে যাবে। তো এখান থেকে আমি আমার ফাইলে ফোল্ডারে চলে গেলাম। তো এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি আগে থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি, এখানে ক্লিক করে দিয়েছি। দেওয়ার পর দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক আমার এখান দেখেন শো করছে। তো এখান থেকে আমি এখানে ক্লিক করে দেবো। দেওয়ার পর দেখেন যে প্লাস আইকন, এখানে ক্লিক করে দেবো। তো প্লাস আইকনে ক্লিক করার পর কিন্তু এখান থেকে আমার যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড, সেখানে দেখেন যে এই যে অডিও বা যে ব্যাকগ্রাউন্ড মিউজিক সেটা অ্যাড হয়ে গেল। তো দেখেন যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি কিন্তু আমার ভিডিও শেষের দিকে। তো এটাকে কী করতে হবে, চেপে ধরে আমাদেরকে টেনে সামনে নিয়ে আসতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিওর সম্পূর্ণ ভিডিওটা জুড়ে কিন্তু এই যে মিউজিকটি সেটা অ্যাড হয়ে গেল। তো আপনি যদি চান আপনার ভিডিও যে মিউজিক সেটা এখান থেকে মিক্সার অপশনে আপনারা ক্লিক করে অডিওতে সাউন্ড, সেই সাউন্ডটা কিন্তু কম বেশি করতে পারবেন এখান থেকে। তো আমি কম করে নেব, যেহেতু ব্যাকগ্রাউন্ডের মিউজিক কিন্তু সাউন্ড কম করতে হয়। তো আমি কম করে নেব, এখান থেকে আপনারা সহজে কম করে নিতে পারবেন। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা রেকর্ড করবেন। তো অনেক সময় কি হয়, আমরা ভিডিও করি, ভিডিও করার পরে কিন্তু আমাদের রেকর্ড করতে হয়, কারণ ভিডিওর মধ্যে কিন্তু আমরা অনেক সময় রেকর্ড করতে পারি না। আমাদের ভিডিওটি আগে রেকর্ড করে নিতে হয়, করার পর আমাদের অডিওটি রেকর্ড করতে হয়। তো অডিও কীভাবে রেকর্ড করবেন, নিচের দিকে দেখেন যে একটা রেকর্ড অপশন আছে, এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে যে স্টার্ট, এই স্টার্টে ক্লিক করলেই কিন্তু আপনাদের কিন্তু অডিও রেকর্ড হওয়া শুরু হয়ে যাবে। তো আপনারা সহজে কিন্তু আপনাদের ভয়েসটি রেকর্ড করতে পারবেন। তো ওকে, এখান থেকে আমি ব্যাক করে নেব।
তো বন্ধুরা সর্বশেষ আমাদের আরেকটা যে টুলসের কাজ আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে ইফেক্ট। তো ইফেক্ট কিভাবে অ্যাড করতে হয়। তো বন্ধুরা আপনারা কিভাবে ইফেক্ট অ্যাড করবেন, অনেক সময় কিন্তু আমাদের ভিডিওর মধ্যে ইফেক্ট অ্যাড করতে হয়। তো ইফেক্ট অ্যাড করার জন্য এখান থেকে লেয়ার অপশনে আপনারা ক্লিক করে দিবেন। তো লেয়ার অপশনে ক্লিক করার পর এখানে দেখেন একটা অপশন আপনারা পেয়ে যাবেন যে ইফেক্ট। তো এই যে ইফেক্ট অপশনে আমি ক্লিক করে দিয়েছি। তো ইফেক্ট অপশনে ক্লিক করার পর এখানে দেখেন যে বেসিক ইফেক্ট, এটা আপনাদের যে ডিফল্ট হিসাবে থাকবে। তো এটা খুবই ইম্পর্টেন্ট। এটা কি আপনাদের ভিডিওর মধ্যে আপনারা অনেক সময় বিভিন্ন জিনিস মুছতে চান বা ব্লার করতে চান, যেটা আপনারা দেখাতে চান না, তো এখান থেকে কিন্তু আপনারা ব্লার করতে পারবেন। তো এখান থেকে আমি একটা ব্লার নিয়ে নিলাম। তো সাপোজ আমার এই জায়গায় আমি চাচ্ছি আমার ফেসটাকে আমি ব্লার করব, তো এখান থেকে ফেসটাকে আমি ব্লার করতে পারবো। তো এটা হচ্ছে আমাদের ব্লার। আরেকটা হচ্ছে দেখেন যে মোজাইক, এটা যে উপরে যদি আমরা ক্লিক করে দেখতে পাচ্ছেন আমাদের ফেসটা কিন্তু মুছে গেল। এভাবে কিন্তু আপনারা এখান থেকে ইফেক্ট অ্যাড করতে পারবেন। এছাড়া অনেকগুলো ইফেক্ট আছে দেখেন, এই ইফেক্টগুলো কিন্তু আপনারা একইভাবে যে এই যে স্টোর দেখেন, এই যে এই স্টোরে কিন্তু আপনারা পেয়ে যাবেন, এখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি জানি অনেক লং হয়ে গেছে, কিন্তু ভিডিওর মধ্যে যে ইনফরমেশনগুলো আমি দিলাম এগুলো আশা করি আপনাদের খুবই উপকারে আসবে। তো একটা ভিডিওতে অনেক কিছু দেখানো সম্ভব নয়, আমার ইচ্ছা থাকার পরেও কিন্তু আমি এই ভিডিওতে অনেক কিছু দেখাতে পারছি না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। তো আপনাদের যদি আরও অনেক কিছু শেখার প্রয়োজন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। কমেন্টের উপর ডিপেন্ড করে আমি আবার পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো। আপনারা যদি কমেন্ট করেন তো তাছাড়া কিন্তু আমি ভিডিও দেবো না। অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন, কমেন্ট করলেই কিন্তু আমি ভিডিও দেবো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই যে টুলসগুলো আপনাদের দেখালাম 7টা টুলস, এই 7টা টুলের কাজ যদি আপনি শিখে যান তাহলে আপনার ভিডিও এডিট করতে আর কোনো রকমের প্রবলেম হবে না। আপনি কিন্তু প্রফেশনালভাবে আপনি আপনার ভিডিওটি সহজে এডিট করতে পারবেন। তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই মাস্ট বি একটা লাইক করবেন। লাইক করলে কি হয়, ভিডিও বানানোর যে উৎস সেটা অনেকটা বেড়ে যায়। অবশ্যই একটা লাইক করবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।